সুপার শপগুলো এই কারণে, আপনাদের কারণে এই যে দাম প্রাইস হ্যাকিং করে দিয়েছেন। 5,700 টাকা সর্বোচ্চ যে প্রাইস ছিল মশলার এলাচির, সেটা আপনার বিক্রি করছেন কত? আপনি বলেন 9,400, আর একটা 9,500, তাহলে প্রায় দ্বিগুণ। বিগ সেভার কি পরিমাণ আছে এখানে লিখে দিয়েছেন? 100 গ্রাম। 100 গ্রাম কত দাম লিখেছেন? 940 টাকা। তাহলে 1 কেজির দাম কত হচ্ছে? 9,300 টাকা। আপনার প্রতিষ্ঠানের নাম কি? এটি কি দাম কি স্বাভাবিক মনে হচ্ছে না অস্বাভাবিক মনে হচ্ছে আপনার কাছে? 940 100 গ্রামের দাম 1000 কত? 940 টাকা। তাহলে কত? 9,400 টাকা, তাই না? 9,400 টাকা প্রতি কেজি দাম। কিনেছেন কত করে আপনি? একটু দেখান তো এটা। আর এটা কত? এটা 100 গ্রাম আছে। এটা 100 গ্রাম আছে। 870 টাকা। এটা 950 টাকা হচ্ছে। এটা আপডেট আসছে তো এটা 950, আরো বেশি। 950। চলেন আমরা একটু দেখি কোন দেশে এগুলো। আপনার যে তথ্য, হ্যাঁ, এটা 612 ভ্যাট এই পর্যন্ত, তাই না? জি। তাহলে কি হলো? 658 টাকা, তাই না? 658 বিক্রি করছেন 940। তাহলে 940 বিয়োগ 658, এই তো? 282 টাকা লাভ করছেন, তাই না? কত টাকা লাভ করছেন 282 টাকায়? গুণ 100 ভাগ হচ্ছে কত? ক্রয় মূল্য কত? 282। বিক্রয় মূল্য 282। ক্রয় মূল্য হচ্ছে আপনার 658। 43% লাভ করছেন আপনি। এটা তো লাভ করছেন হচ্ছে 40। কৃষিজাত পণ্য, এটা মশলা, আপনি সর্বোচ্চ লাভ করতে পারবেন কত পার্সেন্ট? নট মোর দেন 30 বাট লেস দেন 30। আর এইটাতে যেটা হলো 665 টাকা বিক্রি করছেন কত? 950 টাকা। তাহলে লাভ কত হলো? 950 বিয়োগ হচ্ছে 665, 285 টাকা লাভ করছেন হচ্ছে 650। 43 ওই একই 43% লাভ করছেন। যৌক্তিক না অযৌক্তিক? এবার আপনাকে একটু দেখাই আইন। কৃষিজাত পণ্য, এটি কৃষি বিপণন অধিদপ্তর আছে না, নাম শুনেছেন? জি অবশ্যই স্যার। এই কৃষি বিপণন অধিদপ্তরের এই আইনটি হচ্ছে কৃষি বিপণন আইন, ঠিক আছে? 2017 এর অধীনে একটা বিধিমালা করেছে কৃষিজাত পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণের। এই যে ছক দেখেন, ওই যে দেখেন মশলা ইও নাম্বার মশলা আছে না, এখানে লাগছে পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, মরিচ ও অন্যান্য, ঠিক আছে? আচ্ছা, এখানে আপনার এটা হচ্ছে আপনার জন্য 30%, কিন্তু এখানে দিয়েছে ধনিয়া, কালো জিরা, মরিচ, শুকনো মরিচ, কাঁচা মরিচ একরকম রেট, আর শুকনো মরিচের শুকনো ক্ষেত্রে আর একটা রেট। সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ 25% লাভ করতে পারবেন। আপনার এলাচি শুকনো না কাঁচা? শুকনো। তাহলে আপনার জন্য নট মোর দেন 25। কাঁচাজাত পণ্য হলে কি হতো? 30% হতো, এখন 25। তো 25 এর পরিবর্তে আপনি লাভ করছেন 43।
তাহলে বেশি করছেন কত? 18%। এখন আমাদের উদ্বিগ্নতার বিষয়, আমাদের কনসার্নটা এখানে যে আমরা গত সপ্তাহের শেষ লাস্ট ওয়ার্কিং ডে আমরা গিয়েছিলাম হচ্ছে মৌলভীবাজার, চম্পাদার। যেখানে এই মশলার পাইকারি বাজার, এবং খাতুনগঞ্জ, এবং এরপরে হচ্ছে মৌলভীবাজার। এই তো দুইটাই হচ্ছে সবচেয়ে বৃহৎ এই মশলার পাইকারি বাজার। সেখানে আমাদের যে ফাইন্ডিংস, আমি অনেকগুলো কিনে আসছি বলি, আমি ছবি উঠে নিয়ে আসছি। দেখেন এই একটা দোকানের, এই যে মেসার্স SM এন্টারপ্রাইজ, 34 মৌলভীবাজার, ঢাকা, তাই না? এটা ছবি ওঠানো দোকানের। দেখেন এলাচি আছে না, সর্বোচ্চ যেটি রেট সেটি 5,700 টাকা, আর আপনি বিক্রি করছেন 9,500 টাকা, মানে দ্বিগুণ। তো এখানে অনেক মানে ধরনের আসছে, প্যাকেটিং করছে, তারপরে স্যার এটা এক্সপায়ার হয়, ড্যামেজ হয়, এগুলো আবার ফেলে দিতে হয়, অনেক বেশ কিছু থাকে। ওনাদের কিছু হয় না, এই সকল কারণেই তো আপনার 25% লাভ দেওয়া হয়েছে। জি, এই সকল কারণে লাভ দেওয়া হয়েছে 25%, সর্বোচ্চ এটি। সর্বোচ্চ। ওই যে আপনি বললেন যে একটু ড্যামেজ হতে পারে, একটু আপনি কি করবেন, একটু বাছাই করতে পারেন, প্যাকেটিং করা, প্যাকিং করতে পারেন, প্রফিট সবকিছু সহ সবকিছু মিলে ধরেই করা হয়েছে। 25%, এর বেশি যাওয়ার সুযোগ নেই, গেলে এটি অপরাধ। তো আগামীকাল সকাল 9:30টায় অধিদপ্তরের ডিজি স্যারের অফিসে উপস্থিত হবেন, অবশ্যই স্যার, ইনশাআল্লাহ। হয়ে ব্যাখ্যা দেবেন কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না। ঠিক আছে স্যার, ঠিক আছে। এটা হচ্ছে এইখানে যে সুপার শপগুলো এই কারণে, আপনাদের কারণে এই যে দাম প্রাইস হ্যাকিং করে দিয়েছেন। 5,700 টাকা সর্বোচ্চ যে প্রাইস ছিল মশলার এলাচির, সেটা আপনার বিক্রি করছেন কত? আপনি বলেন 9,000, 400, আর একটা 500, 9,500, তাহলে প্রায় জি, দ্বিগুণ হয়েছে। এই 9,500 টাকা যখন খুচরা ব্যবসায়ীরা জানছে যে সুপার শপগুলোতে এই এলাচি বিক্রি হচ্ছে 9,500, 9,400, ওনার তখন এই 5,700 টাকার যে এলাচি, তখন ওনারাও কি করছেন, চেষ্টা করছেন দাম বাড়াতে। দাম বাড়ানোর জন্য। এই আপনাদের এই নেগেটিভ ইফেক্টটা পড়ছে হচ্ছে এই বাজারগুলোতে। এজন্য আপনাদের একটু সংযত আচরণ করতে হবে এই প্রাইস নির্ধারণের ক্ষেত্রে। অবশ্যই আমরা চেষ্টা করি, আমরা হ্যাঁ, তো অযৌক্তিকভাবে বাড়িয়ে দিলে চেষ্টা করি খেটে খাওয়া মানুষের জন্য একটু কষ্ট হয়ে যায়। মানুষকে অনেক কিছু আমরা, আর যেহেতু আইনই আছে, ফলে এখানে আপনাকে আমরা অনুরোধ করার কিচ্ছু নেই, এটা আপনাকে মানতেই হবে। এবং মৌলভীবাজার তো বলছিল যে এর চেয়েও দাম কমে আসার সম্ভাবনা আছে। হ্যাঁ, কমতের দিকে। আচ্ছা, ওই 2টা প্রোডাক্ট আমাদেরকে দিয়ে দেন, ওই 2টা অবশ্যই আগামী দিন অফিস থেকে কালেক্ট করবেন, শিওর স্যার, আমরা দিচ্ছি। ওই 2টাই কালেক্ট করবেন, তাই না? দেখেন ওনা নিয়ে যাবেন, ওরা নিয়ে গেলেন, আপনারা নিয়ে যান, আপনাদের জিম্মায় নিয়ে যাবেন, আবার দেখিয়ে নিয়ে আসবেন। ঠিক আছে স্যার, আমরা নিলাম না, কারণ এই 3 দিন আমাদের রাখাও একটু কষ্ট হবে। আপনারা ওটা সহ এবং কাগজপত্র নিয়ে দেখা করলে ঠিক স্যার আছে। কথা বলবেন। আপনার নাম কি বললেন? আমার নাম মুশিউর রহমান। ঠিক আছে, ভালো থাকেন। জি, জি স্যার। আচ্ছা।